আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাবো যে ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে একটা মানুষ যদি মরার আগে মরে তাহলে তার কি লাভ হয়। একদিন এক বাদশাহ সফরে বার হওয়ার আগে তার বিবিদেরকে ডেকে কার জন্য কি আনতে হবে জানতে চাইলেন। শেষে বাদশার একটি তোতা পাখি ছিল যাকে সে খাঁচার মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিল। সেই পাখিটার কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন যে তোমার জন্য কি কোনো জিনিস আনতে হবে। এ কথা শুনে তোতা পাখিরা বলল যে আমার জন্য আপনাকে কিছুই আনতে হবে না, শুধুমাত্র আমার স্বজাতি কোনো পাখির সাথে যদি আপনার দেখা হয় তাহলে আপনি তাদেরকে সালাম দিবেন এবং জিজ্ঞাসা করবেন যে আমি কিভাবে এই খাঁচা থেকে মুক্ত হয়ে তাদের মতন খোলা আসমানে উঠতে পারবো। একথা শুনে বাদশাহ মনে মনে হাসলেন এবং বাড়ি থেকে বার হয়ে সফরের দিকে রওনা দিলেন। সফর শেষে সবার জন্য কেনাকাটা করে বাড়ি ফিরতে লাগলেন। ফেরার রাস্তায় দেখলেন একটা গাছের মধ্যে কিছু সংখ্যক তোতা পাখি বসে রয়েছে। এই তোতাগুলো দেখে বাদশাহ নিজের ঘরে তোতা পাখির কথা মনে পড়ে গিয়েছে এবং সেই পাখিগুলোকে বাদশাহ সালাম দিলেন এবং জানতে চাইলেন যে আমার ঘরেও একটি পাখি রয়েছে যাকে আমি খাঁচার মধ্যে বন্ধ করে রেখে দিয়েছি, সে কিভাবে মুক্তি পাবে তোমাদের কাছে জানতে চেয়েছে। এই কথা যখন সেই পাখিগুলো শুনতে পেয়েছে সঙ্গে সঙ্গে কিছু পাখি উড়ে চলে গেল আর কিছু পাখি সেখানেই ছটফট ছটফট করতে করতে মারা গেল। এই অবস্থা দেখে বাদশার মনের মধ্যে খুব কষ্ট হলো আর সে মনে মনে ভাবলো হয়তো তাদের স্বজাতি পাখিকে আমি খাঁচার মধ্যে বন্ধ করে রেখেছি, এই জন্য এই কথা শোনার পরে দুঃখে কষ্টে এরা মারা গেল। বাদশাহ নিজের ঘরের মধ্যে ফিরে আসলেন এবং পুরো ঘটনাটা তার খাঁচার তোতা পাখিকে বললেন। যখন এই কথাটা তার পাখিরা শুনেছে সেও সঙ্গে সঙ্গে সেই খাঁচার মধ্যে ছটফট ছটফট করে মারা গেল। এই মারা যাওয়া অবস্থা দেখে বাদশাহ মনে মনে খুব কষ্ট পেলেন এবং পাখিটাকে খাঁচা থেকে বার করলেন। বার করার পরে যখনই একটু অন্যমনস্ক হয়েছে সঙ্গে সঙ্গে সেই পাখিটি উড়তে লেগেছে এবং উড়ে বাদশার কাছ থেকে চলে গিয়েছে। তো যখন পাখিটা উড়ে চলে গিয়েছে বাদশাহ বলছে হে পাখি তুমি আমার সাথে বেইমানি করছো। তখন সেই পাখিটা বলল যে হে বাদশাহ তুমি হয়তো বুঝতে পারো নাই কো, আমার স্বজাতি পাখিরা আমাকে বের হওয়ার নিয়মটা দেখিয়ে দিয়েছে যে কিভাবে বার হতে হবে। এই কারণেই কিছু পাখি উড়ে চলে গিয়েছে আর কিছু পাখি মরার ভান করছে, তারাও মরে নাই আর আমিও মরে যাই নাই কো। এটা আমাকে তারা পালিয়ে যাওয়ার ফোন দিয়ে দেখিয়ে দিয়েছে যে এইভাবে খাঁচা থেকে বার হতে হবে। অর্থাৎ এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম কেউ যদি মরার আগে মরে তাহলে সে একদিন অবশ্যই নিজের মন চাই চলতে পারবে, খোলা আসমানের মধ্যে উড়ে বেড়াতে পারবে। যদি এই পাখিটা খাঁচার মধ্যে ছটপট ছটপট করে মরার অভিনয় না করতো তাহলে একে বাদশা কখনোই ছেড়ে দিত না, আর যখনই ছেড়ে দিয়েছে তখনই সে উড়ে চলে গিয়েছে। ঠিক তেমনই আমরাও এই দুনিয়া নামক খাঁচার মধ্যে বন্দী রয়েছি। এই খাঁচার মধ্যে যদি কোনোদিন একবারও মরে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই পৃথিবীতে আমাদের কি রয়েছে। কিছুই তো আমার নেই গো, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সবই তো এখানে পড়ে থাকবে। আমার আত্মীয় স্বজনরাই আমাকে কবরের মধ্যে রেখে আসবে, আমার সাথে কেউ থাকবে না গো। যদি আমি দুনিয়াতে ভালো কাজ করি তাহলে আমি কবরের মধ্যে আরামের সাথে ঘুমোতে পাবো, আর না হলে আমার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এই জন্য হাদিসের মধ্যে এসছে মুত ক্বাবলা আন তামুত, মরার আগে মরো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার কি রয়েছে পৃথিবীতে। এই জন্য এই পৃথিবীতে আমাদের কিছুই নাই। পৃথিবী ছাড়ার আগে আমার নেক আমল করে আল্লাহকে রাজি খুশি করে যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ।